সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি প্রপার টু কমন নাউন। প্রপার টু কমন নাউন। এই প্রপার টু কমন নাউন, প্রপার নাউন হতে কমন নাউন কিভাবে করা হয়, অর্থাৎ কোন কোন ভাবে কয়ভাবে প্রপার নাউনকে কমন নাউন করা যায় সেটির একটা আমরা তালিকা দেখব। আমরা এইখানে আমরা দেখছি যে সিম্পল কমন নাউন, এরপরে এ বা অ্যান প্রপার নাউনের সাথে এ বা অ্যান যুক্ত করে কমন নাউন করা যায়। আবার প্রপার নাউনের সাথে দি যুক্ত করে সেটিকেও কমন নাউন করা যায় কিভাবে, এবং প্রপার নাউনের সাথে এস যুক্ত করে কিভাবে ওটাকে কমন নাউনে পরিণত করা হয় বাক্যটাকে। আবার যে ওয়ান এর সাথে নাউন যুক্ত করে সেই নাউনটাকে কিভাবে সেই প্রপার নাউনটাকে কিভাবে কমন নাউনে পরিণত করা হয় সেটি আমরা এখন দেখব। তা প্রথম যদি দেখি সিম্পল কমন নাউন, ম্যান ইজ মর্টাল, এটি একটি সিম্পল কমন নাউন। দ্য পেন ইজ নিউ, এটি আসলে সিম্পল কমন নাউন। তো আমরা সিম্পল কমন নাউন সেটি আমরা জানি যে সিম্পল কমন নাউন এগুলো সিম্পল কমন নাউন। এখন এ অথবা অ্যান যোগে আমরা কিভাবে একটা প্রপার নাউনকে কমন নাউনে পরিণত করব। সেন্টেন্সটা যদি আমরা বলি যে যেমন যে তোমাকে নজরুলের মতো দেখাচ্ছে, তার মানে কারোর সাথে তুলনা করার যে বিষয়টা আছে এরকম যদি পর্যায়ে হয় তখন কিন্তু ওই প্রপার নাউনের সাথেই একটা এ যুক্ত করলে বা অ্যান যুক্ত করলে সেটি কমন নাউন হয়ে যায়। যেমন ইউ আর এ নজরুল আইসি, তাহলে ইউ আর নজরুল আইসি, এখানে প্রপার নাউনটা নজরুল প্রপার নাউন, কিন্তু এ যুক্ত করায় ইউ আর এ নজরুল আইসি, এ যুক্ত করা এ নজরুল, এটি অপরিচিত হয়ে গেছে এবং এটি কমন নাউন হয়ে গেছে, অপরিচিত হয়ে গেছে এবং কমন নাউন। তোমাকে নজরুলের মতো লাগছে, আচ্ছা ইউ আর নট এক্সাক্ট নজরুল, তোমাকে নজরুলের মতো দেখাচ্ছে। তারপরে যদি আমরা নজরুল দি যুক্ত করি তাহলে একটা প্রপার নাউনকে কমন নাউন করানো যায়। বাক্যটি হবে এরকম যে তখন আমরা বলি না যে এখন একটা ভালো প্লেয়ার যদি দেখি তাহলে বলি যে তুই আসলে বাংলাদেশের মেসি রে, তোকে আসলে মেসির মতো খেলা, মেসির মতো তোমাকে মনে হচ্ছে, তোমার খেলা দেখে মনে হচ্ছে তুমি বাংলাদেশের মেসি। তো এরকম যদি হয়, আমরা এরকম তুলনা যদি করি যে তুমি আসলে বাংলাদেশের শেক্সপিয়ার, কোনো ভালো লেখককে দেখলে যদি আমরা বলি যে তুমি বাংলাদেশের শেক্সপিয়ার, তাহলে কিন্তু সেটিকে একটা কমন নাউনের রূপ দেওয়া যায় দি যুক্ত করে, যে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলা। তাহলে নজরুল ইজ দ্য বায়রন, তাহলে এই দি যুক্ত করে প্রপার নাউনের পূর্বে দি যুক্ত করে এটিকে আসলে এটি আর প্রপার নাউন থাকলো না, এটি কমন নাউনে পরিণত হয়ে গেল। যে ইউ আর দ্য নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলা, যে নজরুলকে আমাদের বাংলাদেশের বায়রন বলা হয়। তো বিখ্যাত কবি বায়রন, যার মেয়ে লেডি অ্যাডা অগাস্টার কম্পিউটারের ইলেকট্রনিক কম্পিউটারের জনক আমরা বলি। তো সেই লেডি অ্যাডা অগাস্টারের বাবা কবি বায়রন, তিনি একজন বিখ্যাত কবি। এরপরে আমরা যদি বলি যে এস যুক্ত করেও প্রপার নাউনকে কমন নাউন করা যায়, যে আসলে আমরা যদি বলি যে তুই এই গ্রামের মির্জাফর, এরকম যদি আমরা বলি, তাহলে আমরা একজনকে উপমা করে, যদি একজন বিখ্যাত হোক আর কুখ্যাত হোক, তাকে উপমা করে যদি আমরা বলি যে তুই এই গ্রামের অমুক, তুই এই গ্রামের মির্জাফর, তাহলে সেটাকে বলা হবে যে আমরা সেই প্রপার নাউনের সাথে এস যুক্ত করলে আসলে কমন নাউন হয়ে যাবে। যেমন উই হেট দ্য মির্জাফরস,
যে আমরা মির্জাফরদেরকে আমরা ঘৃণা করি, তার মানে যে আমরা যদি বলি যে আমরা মির্জাফরদেরকে ঘৃণা করি, আমরা 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 মতিউর রহমানদেরকে ভালোবাসি, বা মতিউর রহমানদেরকে স্মরণ করি, তখন কিন্তু সেটি হবে সেই প্রপার নাউনের সাথে এস যুক্ত করলে আমরা সেটাকে বলবো কমন নাউন। তো এই হচ্ছিল এস যুক্ত করে এটাকে বলা হয় যে কমন নাউন। এরপরে ওয়ান প্লাস কমন প্রপার নাউন যদি যুক্ত করি, প্রপার নাউনের সামনে যদি ওয়ান যুক্ত করি, যে প্রপার নাউনের সামনে যদি ওয়ান যুক্ত করি তাহলেও কিন্তু প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাবে। যেমন ওয়ান মির্জাফর লিভস ইন আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশে একজন মির্জাফর বাস করছে, এখনও আমাদের দেশে একজন মির্জাফর বাস করছে। তাহলে এই যে বিষয়, তাহলে ওয়ান মির্জাফর, যে মির্জাফরের সামনে ওয়ান ব্যবহার করলাম, তাহলে এই মির্জাফর একজনকে বোঝাচ্ছে না, এই কোনো একজন মির্জাফর আমাদের দেশে বাস করছে। তাহলে এই যে ব্যাপার, যে ওয়ান কথাটা আসলে একটা কমন নাউনে পরিণত হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নাউনের এরকম আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।